হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম ইউনিক স্টাইলের গাজরের পিঠার রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড হাইপ অবশ্যই করবেন। রেসিপিটি কিন্তু একদম ইউনিক আর একদম অজানা। গাজর দিয়ে যে এত সুন্দরভাবে পিঠা তৈরি করানো যায় দেখলেই অবাক হবে বন্ধুরা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে আমি 3টে গাজর নিয়েছি। তো গাজরটাকে এভাবে গ্রেট করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে পরিমাণ মতো নিয়েছি। আর এদিকে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে গ্রেট করা গাজরটা আমি এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন গাজরটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু গাজরটাকে ফ্রাই করে নেব ঘিয়ের সাথে। গাজরের যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা থাকবে না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গাজরটা আমি ফ্রাই করে নিলাম আর একটু সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সুজি অ্যাড করব। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব গাজরের সাথে। তো গাজরের সাথে এভাবে মিক্স করে নেব আর সুজিটাকেও একটু ভালোভাবে ফ্রাই করে নেব। সুজির যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটাও আর থাকবে না। সুজিটাকেও গাজরের সাথে এভাবে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। বাটি দিয়ে সুজি নিয়েছি, সেই বাটির মাপ করে এখানে আমি 1.5 বাটি জল অ্যাড করেছি। আর এখন এখানে দিয়ে দেব গুড়। তো দেখতে পাচ্ছেন গুড়টা দিয়ে দিলাম। তো সম্পূর্ণ গুড়টা এখন আমি দেব। আপনারা আপনাদের মতো করে এখানে মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপরে গুড়টা দেওয়ার পরে আমি একটা হাতা দিয়ে আবারও কিন্তু মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিলাম। তো তারপরে যে গুড়টা বাকি গুড়টা ছিল তো সেই গুড়টাও কিন্তু এখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। অ্যাড করার পরে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখানে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে। এখন আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। তো দেখতে পাচ্ছেন লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর দেখতে পাচ্ছেন ফাইনালি ডোটা তৈরি হয়ে গেছে। তো কড়ার মধ্যে কিন্তু একদম লেগে যাচ্ছে না, তার মানে ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করার জন্য এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন গরম আছে। তো একটু হাত দিয়ে এভাবে প্রেস করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এখানে এখন অ্যাড করব ময়দা। তো এখানে আমি ময়দা নিয়েছি 2 চামচ। ময়দাটা দেওয়ার পরে আমি হাত দিয়ে ডোটা কিন্তু তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন একটু গরম আছে। তো এইভাবে করে হাত দিয়ে খুব ভালোভাবে ডোটা আমি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু খুব সুন্দরভাবে সব একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি হাত দিয়ে ডোটা তৈরি করে নেব। একদম খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। ঘিটা দিলে একটা খুব সুন্দর সফট ডো তৈরি হয়ে যাবে আর পিঠের শেপটা দিতেও কিন্তু সুবিধে হবে, খুব সুন্দর লাগবে। আর দেখতে পাচ্ছেন একটা ডো আমি তৈরি করে নিলাম। আর এখন আমি পিঠের জন্য লেচি কেটে নেব। তো লেচিটা কেটে নিয়ে আমি একটা পিঠের শেপ দেবো আর আপনারা আপনাদের মতো করে পিঠের শেপটা দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই শেপটা দিয়েছি। তো এটা পাতার শেপ, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো তারপরে একটা চামচের সাহায্যে কিন্তু আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। তো খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে। তো দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে কত সুন্দর একটা আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর লাগছে কিন্তু। তো এভাবে করে আমি পিঠেগুলো তৈরি করে নেব। আর খুব সুন্দর একটা রেসিপি, আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন। একদম কম উপকরণ আর খুব কম সময়ের মধ্যে ঝটপট যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই শীতের দিনে তো এই
পিঠের রেসিপিটা তো খুবই সুস্বাদু আর খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর একটা রেসিপি। আর গাজর দিয়ে এভাবে যে পিঠে তৈরি করা যায় একদম কিন্তু অজানা ছিল। তো এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি পিঠের শেপটা কিন্তু দিয়ে দিলাম, আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। একদম সহজ ডিজাইন, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবো আমরা। তো দেখতে পাচ্ছেন, তো এভাবে করে সবগুলো পিঠে আমি কিন্তু বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠে আমি কিন্তু একদম ঝটপট তৈরি করে নিলাম। এখন আমি এই পিঠেগুলোকে ফ্রাই করে নেব। এইদিকে আগে আমি একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটাও দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠেগুলো দিয়ে দেব। আর পিঠের ডিজাইনটা কিন্তু উপর পাশেই রাখবে। পিঠেটা দেওয়ার পর সাথে উল্টোতে যাবেন না, নইলে কিন্তু পিঠেটা ভেঙে যাবে। একটু সময় নিয়ে আর দেখবে পিঠেটা কিন্তু তেলের উপরে ভেসে উঠবে, তখনই বুঝবে যে পিঠেটা এক পাশ দিয়ে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠেটা কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে কত সুন্দরভাবে। এখন আমি পিঠেটা উল্টিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন পিঠেটা উল্টে দিচ্ছি, খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। তো এভাবে করেই কিন্তু আমি পিঠেগুলোকে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা কালার চলে আসবে, একদম ব্রাউন কালার। তো দেখতে পাচ্ছেন পিঠেটা কিন্তু হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কিন্তু। তো এভাবে করে আমি এক ব্যাচ ফ্রাই করে নেব। সবগুলো পিঠে তুলে নিচ্ছি। এখন আমি আবারও পিঠে বাকি যে পিঠেগুলো আছে সেগুলো কিন্তু আমি ফ্রাই করে নেব। তো এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো পিঠে আমি ফ্রাই করে নেব। আর ফ্রাই করা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো একটা আমি এভাবে ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।